সত্যি বলতে আজকে নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে মনে হয়েছে প্রথম ম্যাচে আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণেই আমরা ম্যাচ হেরেছি। যাই হোক, আজকে নিউজিল্যান্ডের এগেনস্টে বাংলাদেশি বোলাররা, বিশেষ করে নাহিদ রানা, নিউজিল্যান্ডের ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছে। দেখেই মনে হচ্ছিল তারা গতির কাছে একেবারে পরাস্ত। লাস্ট পাকিস্তান সিরিজে 5 উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ড সিরিজেও 10 ওভার বল করে 32 রান দিয়ে 5 উইকেট তুলে নিয়েছেন। তবে আজকে বাংলাদেশি বোলাররা যেভাবে ভালো করেছে, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজরাও বেশ ভালো ফিল্ডিং দিয়েছে, যার কল্যাণে নিউজিল্যান্ডকে মাত্র 199 রানে অল আউট করা গিয়েছে। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে সাইফ হাসান প্রথমে আউট হলে বহুল আকাঙ্ক্ষিত সৌম্য সরকার মাঠে আসেন এবং তিনিও সবাইকে হতাশ করেছেন। তবে তানজিদ হাসান তামিম এবং শান্তর 17 রানের পার্টনারশিপ এই ম্যাচের টার্নিং পয়েন্ট। আর এই দুজন ব্যাটার যদি আজকে ম্যাচ শেষ করে আসতো, সেটা হতো দারুণ বিষয়। অবশেষে বাংলাদেশ 6 উইকেটের বিশাল জয় পায় এবং এই সিরিজে সমতায় ফিরে। আমরা আশা করছি চট্টগ্রামেও বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাবে এবং এই সিরিজ নিজেদের করে নিবে। তবে এই মুহূর্তে তামিম ইকবালের প্রশংসা করতেই হবে। এতদিন আমরা যেই সিস্টেমের কথা বলেছি, তিনি তার এই স্বল্প মেয়াদী সময় ঠিক সেই সিস্টেমগুলোকেই ডেভেলপ করছেন। আবারও বাংলাদেশি ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা বল বয় দেখতে পাবো। সত্যি বলতে আমাদের লজ্জা করে, আমরা 30 বছর ধরে ক্রিকেট খেলছি, অথচ আমাদের এখন পর্যন্ত একটা ব্যক্তিগত টিম বাস নেই। তামিম ইকবাল ঠিক সেই জায়গাটায় হাত দিয়েছেন। ন্যাশনাল টিমের জন্য স্থায়ীভাবে টিম বাস কেনার চিন্তা ভাবনা করছেন। আর খেলা দেখতে আসা দর্শকদের জন্য মাঠে যে ব্যবস্থা করেছেন, সেটা তো আরো বেশি প্রশংসনীয়। এই গরমের মধ্যে পানি ফ্রি করে দিয়েছেন। খাদ্য সামগ্রী যেটা থাকবে সেটা 100 টাকার নিচে হতে হবে। নিঃসন্দেহে এই সমস্ত বিষয়গুলো জনসাধারণের প্রশংসা কাটছে। তৃতীয় ওডিআইয়ের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে, সেখানে যুক্ত হচ্ছেন তানজিম হাসান সাকিব। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।